4.1 এর 20 নম্বর অঙ্কটি, সূচকের 4.1 এর 20 নম্বর অঙ্কটি। এই অঙ্কটি খুবই গুরুত্বপূর্ণ একটি অঙ্ক। দেখো দেয়া আছে কি, দেয়া আছে 2 প্লাস 2 1 প্লাস 1 মাইনাস x সমান সমান 3। এইটা আমার দিয়ে দেওয়া আছে, খুব গুরুত্বপূর্ণ একটি অঙ্ক। দেখো অঙ্কটি কি আছে, প্রথমে আছে 2 পাওয়ার হলো x প্লাস 2 পাওয়ার হলো 1 মাইনাস x সমান আছে 3। দেখো অঙ্কটি কিভাবে করা যায়, তাহলে প্রথমে আছে 2x প্লাস প্লাস এই 2, এই 2টারে আমরা এটা এই 1 ও পাইবে x ও পাইবে, এই 1 2 উপরে 1 ইনটু 2 পাওয়ার হলো মাইনাস x সমান সমান 3। দেখো আসলে 2x প্লাস এই 2 দেবে উপরে, 2 উপরে 1 দিলে ওই 2 কোনো 2 উপরে যদি পাওয়ার থাকে 1, ওই 1 এর কোনো ভ্যালু থাকে না। এখন এই আছে বিয়োগ, আমরা কি বলছি, যেটার সামনে বিয়োগ থাকে ওই সংখ্যাটা নিচে যায়। সূচকের সময় যেই সংখ্যাটার সামনে মাইনাস পাওয়ার থাকে ওই সংখ্যাটা নিচে যায়, এবং ওই পাওয়ার ওই মাইনাস পাওয়ারের পরিবর্তে ভাগ হয়ে যায়, ভাগ হয়ে গেল। আর এই 2 পাওয়ার আছে এই x সমান সমান আছে 3। দেখো প্রথমে আছে 2 পাওয়ার x প্লাস 1 এর পাওয়ার x মাইনাস 1 সমান সমান 3। এটা আমরা যেটা আছে লিখলাম এই প্লাস, এইটা ভাঙাইলাম, এই 2 পাওয়ার 1 এবং 2 পাওয়ার x দিয়ে ভাঙাই দিলাম। তো এই 2 আছে 2 পাওয়ার x প্লাস প্লাস এই 2 এই উপরে চলে গেছে, এই বিয়োগের পরিবর্তে আমি কি বলছিলাম, যদি কোন সংখ্যার পাওয়ার মাইনাস থাকে ওই সংখ্যাটা নিচে চলে যায়, তাহলে এই সংখ্যাটা এই মাইনাস এবং ওই মাইনাসের পরিবর্তে হয় ভাগ, এই ভাগ হয়ে গেছে এই সংখ্যাটা নিচে। ধরি 2x সমান সমান m, এইটার মান ধরে নিলাম কি m। দেখো এইটা পরিবর্তে পাইলাম আমরা m প্লাস উপরে আছে 2 আর নিচে আছে m সমান সমান আছে 3। তাহলে এইটার আমরা লসাগু করি, এই m আর এটা নিচে আছে 1 আর m এর লসাগু m, এই m দিয়ে m দিয়ে গুণ করো, m আকে m প্লাস এই প্লাস এই m এর ভিতরে একবার 2 আকে 2 সমান সমান থেকে 3। দেখো এটা আছে ভাগাকার, এইটা গেল হইবে গুণ, তো m স্কয়ার প্লাস 2 সমান সমান 3m। দেখো এই 3m দ্বারা আমরা এই ধারে নিয়ে আসি, এই ধারে যদি আনি হলো m স্কয়ার, এটা আছে প্লাস আকারে, এই ধারে হবে মাইনাস 3m প্লাস 2 সমান সমান 0। দেখো এটা আছে মাইনাস প্লাস আকারে, এইটা রয়েছে মাইনাস আর এটা এই প্লাস 2। এখন এইটা দিয়া মেরেল টার্ম ডিরেক্ট হয়, এইটা দিয়া এইটা গুণ করব, এই প্রথম সংখ্যা দিয়া শেষের সংখ্যাটা গুণ করব, গুণ করলে হবে 2, গুণ করলে হবে 2 মাঝখানের সংখ্যাটা ভাঙাবো, গুণ করলে হবে 2 যোগ অথবা বিয়োগ করলে হবে 3। দেখো কিভাবে ভাঙাইতে পারি, আসলে m স্কয়ার মাইনাস 2m মাইনাস m প্লাস এই 2 সমান সমান 3। দেখো আমার আসলে 3 রে আমি ভাঙাবো, গুণ করলে হবে 2 আর যোগ অথবা বিয়োগ করলে হবে 3। তা আমি যদি 1 আর 2 আর 1 ভাঙাই, এটা আছে মাইনাস, এই আছে মাইনাস, মানে এটা প্লাস সাইন হবে মাইনাস, তো এইটা আছে এই আছে 2 আর এই আছে 1, 3 গুণ যোগ করলে হয় 3 আর এইটা দিয়ে এটা গুণ করলে হবে কি 2 কে 2m স্কয়ার, তো এইটা দিয়ে গুণ করলে 2m স্কয়ার হয়। মাঝখানে সংখ্যাটা ভাঙাচ্ছি, দুটো সংখ্যা পাইছি, গুণ করলে হচ্ছে 2m স্কয়ার আর যোগ করলে হচ্ছে 3m। এখন দেখো এই প্রথম এই দুইটার মধ্যে কমন নিতে হবে, এই দুইটার মধ্যে কমন নিতে হবে, এই দুইটার মধ্যে কমন নিতে হবে। আমি কি বলছিলাম, প্রথম যে এই দুইটার মধ্যে কমন নিলে সবচেয়ে ছোট সংখ্যাটা কমন দেবে, দুটোটার মধ্যে m আছে m এবং সবচেয়ে ছোট আছে m শুধু m দুইটা এই আছে দুইটা প্লাস এই দুইটার মধ্যে কমন নিতে হবে, মাইনাস আছে। এইটা দেখো এই জায়গা বুঝা হলো 1m, এই 1m পাশাপাশি থাকলে এটার 1 বোঝায়, 1 লিখতে হয় না, 1 লুপ্ত আকারে থাকে, লুপ্ত মানে লুকাই আছে, 1টা লুকাই আছে, এটার সাথে এটা বোঝায়। এইটার সাথে কি বলছি আমি, দুটোটার মধ্যে যেটা কমন দেব, তাহলে এটার মধ্যে 1 আছে আর এটার মধ্যে 2 আছে, সংখ্যা কমন যায়, সংখ্যা কমন দিলে দেখবে 1 কমন, এই 1 দিয়ে m কে ভাগ দিলে এই m টা এই 1 থেকে এই 1m থেকে 1টা নিয়ে আসলাম, থাকে m, এই m কে এই m s এ মাইনাস s এ প্লাস, প্লাস হচ্ছে মাইনাস 2 কে 2 সমান সমান থাকে সমান সমান থাকে 0, এই 0। এখন এইটা আর এইটা দুইটা
দুইটার মধ্যে একটা কমন নেই, m মাইনাস 2 আর থাকে হলো m মাইনাস 1 সমান সমান থাকে 0। এই জিরোটাকে ভাগ করে দেই, m মাইনাস 1 সমান সমান 0। এই জিরোটা এই m মাইনাস 1 হইবে m প্লাস m মাইনাস 2 তে হইবে m মাইনাস 1 হইবে, অথবা m মাইনাস 1 সমান সমান 0, বা এই m এটা আছে মাইনাস এর প্লাস সমান সমান এই m এর, দেখো m এর পরিবর্তে কিন্তু আমরা একটা m এর একটা মান ধরে নিছিলাম। আমার অঙ্ক কিন্তু m ছিল না প্রথমে, আমি m আমার সুবিধার জন্য m লিখছি। এখন ওই m এর মানটা আবার বসাই দেই, তাহলে 2 পাওয়ার x সমান সমান এই জায়গায় 2, কিছু না থাকলে উপরে বোঝায় 1, তাই এই 2 আর 2 বাদ, সুতরাং x সমান সমান 1 থাকে। আবার এই দিকটা করো, বা এই m টা রাখো, এই 1 আছে মাইনাস থেকে এটা দিবে প্লাস, এই প্লাস। এখন এই m এর পরিবর্তে পাইছিলাম কত, 2 পাওয়ার x সমান সমান, আমরা যদি 2 পাওয়ার কোন সংখ্যার পাওয়ার 0 দেই মান কত 1, এই জায়গায় 1 আছে, এই 1 এর পরিবর্তে 2 পাওয়ার দিলে মাইনাস 0, তাই 2 পাওয়ার 0 দিলে সূচকের সময় মান হয় 1, 2 পাওয়ার 0 দিলে মাইনাস সূচকের সময় মান হয় 1, তার জন্য এই 2 আর 2 বাদ, সুতরাং হলো x সমান সমান এই 0। x এর মান পেলাম 1 আর x এর মান পেলাম 0। দেখো অঙ্কটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। দেখো আবার দিয়ে দেওয়া আছে আমার x এর পাওয়ার 2 পাওয়ার x, দিয়ে দেওয়া আছে আমার 2 পাওয়ার x প্লাস 2 পাওয়ার 1 মাইনাস x সমান 3। এই 2 যেটা আছে লিখলাম s প্লাস এই 2 এর সাথে এই 1 টা ভাগ করে দিই, x টা ভাগ করে দিই, 2 টা ভাগ করে দিলাম, এই জায়গায় গুণ বোঝায় গুণ, 2 পাওয়ার হলো x মাইনাস x সমান 3। এখন এইটা আছে এই 2 পাওয়ার x, এই প্লাস এটা এই 2 এর উপরে লিখলাম, এই বিয়োগের পরিবর্তে ভাগ হয়ে গেছে, বিয়োগের পরিবর্তে ভাগ হয়ে গেছে, আর যে সংখ্যার সামনে মাইনাস আছে ওই সংখ্যাটা নিচে যায়, পুরো সংখ্যাটা নিচে গেছে সমান সমান এটা। এখন এটা আমরা ধরে নিলাম, এটা ধরি 2 পাওয়ার x সমান সমান m। এখন এইটার পরিবর্তে m ধরছি, এইটার পরিবর্তে m ধরছি, 2 এর কোনো মান ধরে 2 লিখে দিলাম। এটা আমরা লসাগু করি, m এটা নিচে আছে 1 আর m আর 1 এর লসাগু হলো m, কে m দিয়ে গুণ দেই, m স্কয়ার প্লাস এই m দিয়ে m রে ভাগ দিলাম, যেহেতু একটা আছে তার জন্য এটা দিয়ে এটা গুণ করলাম, সরাসরি একটা থাকলে গুণ করলেই হয়ে যায়। অথবা এটা নিচে মনে আছে 1 দিয়ে m রে ভাগ দেই, m রে ভাগ দিলে দেখবে m বার, m দিয়ে m রে গুণ করলে m স্কয়ার। অত দিয়ে দরকার নাই, তুমি সহজভাবে বুঝো, একটা যদি সংখ্যা থাকে নিচের সংখ্যাটা সরাসরি গুণ করতে হবে। m দিয়ে m রে গুণ করলাম, m স্কয়ার প্লাস এই প্লাস m দিয়ে m রে ভাগ করলাম, যা একবার 1 দিয়ে 1 দিয়ে 2 রে গুণ করলাম, 2 কে 2 সমান সমান 3। এটা সে ভাগ আকারে এদের গুণ হয়ে গেছে, এদের গুণ হয়ে গেছে, m স্কয়ার প্লাস 2 সমান সমান 3m। এটা আছে মাইনাস আকারে, এটা আছে প্লাস আকারে, এদের মাইনাস নাম, এটা আছে প্লাস আকারে, এদের মাইনাস, তা থাকে m স্কয়ার মাইনাস 3m প্লাস 2 সমান সমান 0। এটা হয় মিডল টার্ম ব্রেক, এটা দিয়ে এটা গুণ করতে হবে, গুণ করলে 2m স্কয়ার, মাঝখানের সংখ্যাটা ভাঙাবো, দুইটার সংখ্যা বানাবো, গুণ করলে 2 স্কয়ার আর যোগ অথবা বিয়োগ করলে 3, তাই 2 রে আমরা 3 রে ভাঙাইতে 2 আর 1 এর যদি গুণ করি 2 একে 2 m স্কয়ার, এইটা এটা যোগ করলে 3। এখন এই দুইটার মধ্যে কমন নিলাম, ছোট সংখ্যাটা কমন নিতে হবে, ছোট আছে m কমন নিলাম, দুইটার কাটা গেলে থাকে m মাইনাস এই 1 2 একে 2, s এ মাইনাস এই জায়গাতে কিছু না থাকলে 1 বোঝায়, অথবা এর সাথে 1 আছে, ছোট সংখ্যাটা কমন আছে 1 কমন আছে, m মাইনাস s প্লাস s মাইনাস পুরো সংখ্যাটা মাইনাস থাকে m মাইনাস 2, এই দুটোর মধ্যে একটা কমন নিলাম, বাইরে আছে m মাইনাস 1, m মাইনাস 1 সমান 0। এই জিরোটা এটা হবে না, এটা হবে না, ভাগ করে দিলাম। অথবা এখন দেখো আমার কিন্তু অঙ্কের ভিতর এইটা আছে, তারপরে আছে m এটা আছে মাইনাস আকারে, এটার কাছে প্লাস, এটা আছে মাইনাস, এটার কাছে প্লাস। আমার অঙ্কের ভিতর কিন্তু m ছিল না, m কিন্তু আমি ধরে নিয়েছি। এখন আমার m এর কাজ শেষ, এখন আমি m এর মান বসাই দেব। m এর মান আছে 2 পাওয়ার x সমান সমান 1 এর উপরে কিছু না থাকলে 1 বোঝায়, মানে 2 এর উপরে কিছু পাওয়ার না থাকলে 1 বোঝায়, তাই 2 বাদ থাকে m x সমান সমান 1। এইটা আবার এই m এর মান বসাই দিলাম, এই 1 এর পরিবর্তে আমরা 2 পাওয়ার 0 দিয়ে দিলে মাইনাস হয় 1, মানে সূচকের মান যদি 0 হয় মান হয় 1, তাই 2 বাদ x এর পাওয়ার 0। এই হলো আমার সূচকের 4.1 এর সূচকের 20 নম্বর অঙ্ক। খুব গুরুত্বপূর্ণ একটি অঙ্ক, আশা করি তোমরা এই অঙ্কটা বারবার করবা, তাহলে এই ধরনের অঙ্কে কোনো সমস্যা হবে না। আর এই অঙ্কটা কিন্তু অনেকবার বোর্ড পরীক্ষায় এসেছে, তাই তোমরা অঙ্কটা বারবার করো। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, শরীরের প্রতি যত্ন নেবে। আল্লাহ হাফেজ।